আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুটি ভিন্ন সময়ের সুদ আসল দেওয়া থাকলে। কোশ্চেনে আপনারা সময় দেখবেন দুটো ভিন্ন সময় দেওয়া থাকবে আর সুদ আসল দেওয়া থাকবে। বের করতে বলা হবে আসল অথবা মূলধন বের করো। তাহলে দেখে নেওয়া যাক একটা কোশ্চেন। কোনো আসল 3 বছরে সুদ আসলে 484 টাকা এবং 5 বছরে সুদে আসলে 540 টাকা হয়। আসল নির্ণয় করো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন বলেছিলাম দুটি ভিন্ন সময় থাকবে। তো দেখেন দুটি ভিন্ন সময়ের কথা উল্লেখ করা আছে এখানে 3 বছর এবং 5 বছর, তার মানে ভিন্ন সময়। সুদে আসলে 484 টাকা, সুদে আসলে 540 টাকা, তার মানে সুদে আসল উল্লেখ করা থাকবে দুইবার। তাহলে এই ধরনের ম্যাথগুলো আমরা যেভাবে করব খুব সহজ একটা টেকনিকে, চলুন করে নেওয়া যাক। প্রথমে বের করতে হবে হচ্ছে 1 বছরের সুদ। এক বছরের সুদ বের করার নিয়ম হচ্ছে সুদে আসলের পার্থক্য। তাহলে সুদে আসলের পার্থক্য ভাগ সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য। সুদে আসলের পার্থক্য যেহেতু বলা হচ্ছে, তাহলে দুইটা সুদে আসলের বিয়োগফল 540 বিয়োগ 484। সময়ের পার্থক্য, সময় 5, 3 বছর, 5 বিয়োগ 3। 540 থেকে 484 বিয়োগ করলে থাকে হচ্ছে 56। 5 থেকে 3 গেলে 2, 2 দিয়ে ভাগ করলে হয় 28। তাহলে এক বছরে আমি লাভ পেয়েছি কয় টাকা? 28 টাকা। তাহলে আমি কত বছরের জন্য রেখেছিলাম? 3 বছরের জন্য। তাহলে 3 বছরের লাভ অথবা সুদ 28 গুণন 3, 84 টাকা। তাহলে এখানে সুদ আসল কয় টাকা দেওয়া আছে? 484 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমি সুদটাকে বাদ দিয়ে দিই তাহলে তোমার আসল থাকছে। অতএব যেহেতু এখানে আসল নির্ণয় করতে বলছে, তাহলে আসল ইকুয়াল টু সুদ আসল বিয়োগ সুদ। সুদ আসলে কয় টাকা? 484 টাকা বিয়োগ 84 টাকা। তাহলে আসল হচ্ছে 400 টাকা। যদি এই অঙ্কটাকে আরেকটু সহজভাবে আমি বোঝাতে চাই, তাহলে দেখেন এখানে কোনো আসল, তো অঙ্কটা বোঝার জন্য আমি জাস্ট বলতেছি কোনো আসল মানে এই আসলটা হচ্ছে আমার 400 টাকা। বলা হচ্ছে আমি একটা ব্যাংকে 400 টাকা রাখলাম, 3 বছর পরে লাভ আসলে হবে হলো আমার 484 টাকা। তার মানে আমি ব্যাংকে 400 টাকা রাখছি, 3 বছর পরে ব্যাংকে যাওয়ার পর আমাকে বললো যে আপনার ব্যাংকে জমা হয়েছে 484 টাকা। তার মানে 400 টাকার ফলে আমাকে 484 টাকা দিচ্ছে। তার মানে আমার 3 বছর পরে লাভ হয়েছে কয় টাকা? 84 টাকা। তাহলে এই লাভ থেকে যদি আমি এই লাভ আসল থেকে যদি আমি লাভটাকে মাইনাস করে দেই তাহলেই তো আমার আসলটা বের হয়ে যাচ্ছে 400 টাকা। ঠিক ওইভাবেই এখানে করছি আমি আগে।
যেহেতু আমার লাভ আসল কয় টাকা আমি জানতাম না, তাই প্রথমে কি করা লাগছে, আমাকে লাভটা বের করা লাগছে। আর লাভটা বের করার সহজ টেকনিকটা কি, 1 বছরের লাভ, এই যে দুইটা সুদ আসল দেওয়া থাকবে, এই দুইটা সুদ আসলের পার্থক্য আর সময়ের পার্থক্য। তাহলে খুব সহজে আপনারা, এই বাংলাটা তো পরীক্ষার সময় লেখা লাগবে না, জাস্ট আমরা কি করব, 540 বিয়োগ 484, বড় সুদ আসল থেকে ছোট পরিমাণে ছোট যেটা, এটাকে মাইনাস করব।